প্রিয় ছাত্রছাত্রী, ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর অর্থাৎ ফাইনাল পরীক্ষায় স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ে যে প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে আসবে সেই প্রশ্ন নিয়েই আজকের আলোচনা। তোমাদের তৃতীয় যে পরীক্ষা হবে সেখানে শারীরশিক্ষা ও দেহভঙ্গির বিকৃতি দূরীকরণ এই বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেই বিষয়ে আজকের আলোচনা। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। দেওয়া আছে শরীর শব্দটির সঙ্গে যখন ড্যাশ শব্দটি যোগ করা হয় তখন শারীরশিক্ষা শব্দগুচ্ছটি তৈরি হয়। কি লিখবে না, শরীর এই শব্দের সাথে শিক্ষা এই শব্দটা, শারীর এই শব্দের সঙ্গে শিক্ষা যোগ করলে শারীরশিক্ষা শব্দটা গঠিত হয়। তাহলে শূন্যস্থান পূরণে তোমরা শিক্ষা এটা লিখে দেবে। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো শারীরশিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির ড্যাশ গড়ে ওঠে। উত্তর লিখবে আচরণবিধি, অর্থাৎ শূন্যস্থানে তোমরা লিখে দেবে আচরণবিধি। 3 নম্বর প্রশ্ন দেখো, খেলা ড্যাশ জন্মগত স্বতঃস্ফূর্ত স্বাধীন আনন্দদায়ক সাধারণ প্রবণতা। শূন্যস্থানে পূরণে কী লিখবে, ওখানে প্রবণতা। খেলা ড্যাশ জন্মগত, ওখানে খেলার প্রবণতা জন্মগত স্বতঃস্ফূর্ত স্বাধীন আনন্দদায়ক সাধারণ প্রবণতা। তো এই প্রশ্নটা একটু গোলমাল ঠেকছে, আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু দেখে নিও। তো এরপরে 4 নম্বর প্রশ্ন, খেলা একটি সহজাত ড্যাশ, ওখানে লিখবে খেলা একটি সহজাত প্রবৃত্তি। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, লুকোচুরি হলো একটি ড্যাশ, লুকোচুরি একটি খেলা। তারপর স্কোলিওসিস একটি ড্যাশ ও ড্যাশ বিকৃতিজনিত রোগ। উত্তর লিখবে স্কোলিওসিস একটি মেরুদণ্ড ও কাঁধের বিকৃতিজনিত রোগ। 7 নম্বর প্রশ্ন দেখো, দেহ ভঙ্গির বিকৃতি সহজে সরানো সম্ভব ড্যাশ বছরের বয়সের মধ্যে। উত্তর লিখবে 12 থেকে 14 বছর বয়সের মধ্যে। তারপর 9 নম্বর প্রশ্ন, খেলার মাধ্যমে শিশুরা ড্যাশ ভুলে যায়, খেলার মাধ্যমে শিশুরা দলাদলি যে ভাবটা সেটা ভুলে যায়, তাই শূন্যস্থান পূরণে তোমরা দলাদলি এটা লিখে দেবে। 10 নম্বর প্রশ্ন দেখো, শারীর শব্দটি ড্যাশের সঙ্গে সম্পর্কযুক্ত। শারীর শব্দটি কিসের সাথে, না শরীরের সাথে সম্পর্কযুক্ত। এরপর ক্ষয়ের দাগের একটি বাক্যে উত্তর দাও। ওখানে আছে 1 নম্বর প্রশ্ন, বো লেগ কি। তো উত্তর লিখবে দুটি পায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানোর সময় দু হাঁটু ধনুকের মতো বেঁকে যাওয়াকে বো লেগ বলে। তারপর 2 নম্বর প্রশ্ন, বো লেগ এর একটি কারণ লেখো। উত্তর লিখবে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাবে এই রোগ হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, নকনি কি। উত্তর লিখবে দুটি হাঁটুর স্পর্শজনিত ত্রুটিকে নকনি বলে। 4 নম্বর প্রশ্ন দেখো, দেহভঙ্গি কাকে বলে। উত্তর লিখবে দেহের বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য রাখাকে সাধারণভাবে দেহভঙ্গি বলে। 5 নম্বর প্রশ্ন, খেলা কাকে বলে। তো উত্তর লিখবে যে সহজাত প্রবৃত্তির মাধ্যমে শিশু স্বতঃস্ফূর্ত ও আবেগময় কাজের মাধ্যমে আনন্দ উপভোগ করে তাকে খেলা বলে। 6 নম্বর প্রশ্ন, খেলার মধ্য দিয়ে শিশুর মধ্যে কি গড়ে ওঠে। উত্তর লিখবে শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ, দায়িত্ববোধ, সামাজিক গুণাবলী গড়ে ওঠে। তারপর 7 নম্বর, শারীরশিক্ষার প্রকৃত অর্থ কী। উত্তর লিখবে শারীরশিক্ষার প্রকৃত অর্থ হলো শরীরের জন্য যে শিক্ষা এবং অপর ধারণাটি হলো শরীরের মাধ্যমে যে শিক্ষা লাভ করা যায়। তারপর গয়ে এখানে আছে কয়েকটি বাক্যে উত্তর দিতে বলেছে। এখানে আছে 1 নম্বর প্রশ্ন, সেটা দেখো, শারীরশিক্ষা বলতে তুমি কি বোঝো লেখো। উত্তর লিখবে শারীরশিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে সংগঠিত এবং যার ফলে ব্যক্তির আচরণ গড়ে ওঠে। 2 নম্বর প্রশ্ন, ফ্ল্যাট ফুটের কয়েকটি কারণ লেখো। তো উত্তর লিখবে মেদবহুল দেহ, অনুপযুক্ত জুতোর ব্যবহার, পায়ের দুর্বল মাংসপেশি, অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা, অতিরিক্ত ভার বহন করা,
দ্রুত শরীরের ওজন বৃদ্ধি, এগুলো পরপর উপর থেকে নিচে লাইন করে করে ক খ গ করে লিখে যাবে। এগুলো তো সব ফ্ল্যাট ফুটের কয়েকটি কারণ। তারপর লর্ডোসিস এর পূর্ব সতর্কতা কি করতে হবে? উত্তর লিখবে লর্ডোসিসের পূর্ব সতর্কতাগুলি হলো, কয়েকদিকে পয়েন্ট করে লিখবে। অল্প বয়সে দেহে ফ্যাট জমা সম্পর্কে সতর্ক থাকতে হবে। ভার বহনের সময় শরীরকে সোজা রাখতে হবে। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে। অতিরিক্ত খাদ্য গ্রহণ বর্জন করতে হবে। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, খেলার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তো উত্তর লিখবে খেলার কয়েকটি বৈশিষ্ট্য হলো, খেলা হলো শিশুদের একটি সহজাত প্রবৃত্তি। খেলার মাধ্যমে শিশুরা আনন্দ উপভোগ করে এবং ক্লান্তি দূর করে। খেলার মধ্য দিয়ে শিশুদের মধ্যে নানা সামাজিক গুণাবলী অর্জিত হয়। ঘয়ের দাগে লিখবে খেলার মধ্য দিয়ে শিশুর মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি হয়। উঁয়ার দাগে লিখবে খেলা শিশুকে সবল সতেজ করে রাখে। 5 নম্বর প্রশ্ন দেখো, কাইফোসিস সম্বন্ধে যা জানো লেখো। তো এর উত্তর লিখবে কাইফোসিস হলো গোলাকার কুঁজযুক্ত পিঠ। মেরুদণ্ডের উপরের দিকে অংশ অস্বাভাবিকভাবে সামনের দিকে বেঁকে যাওয়াকে কাইফোসিস বলে। কারণ কম বয়সে দেহে চর্বি জমলে এই রোগ হয়। ক্ষমতা অনুযায়ী ওজন বহন না করলে এই রোগের সম্মুখীন হতে হয়। আর একটা তোমাদের 4র্থ অধ্যায়ের যে পরীক্ষা হবে, সেই 4র্থ অধ্যায় আছে যোগ ভারতীয় ঐতিহ্য। এইখানটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। তাই তোমরা এইগুলো ভালো করে লিখে নিয়ে মুখস্থ করবে। দেখো ওখানে দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি লেখো। তো সঠিক উত্তর বলতে আমি এখানে দিয়ে দিয়েছি। যোগচর্চা প্রথম শুরু হয় কোন দেশে? উত্তর লিখবে ভারতে। 2 নম্বর প্রশ্ন দেখো, যোগ কাকে বলে? তো এর উত্তর লিখবে যে পদ্ধতিতে বা যে পদ্ধতির মাধ্যমে ব্যক্তির আত্মশক্তির উপলব্ধি ঘটে এবং আত্মচেতনার উন্মেষ ঘটে তাকে বলে যোগ। 3 নম্বর প্রশ্ন, যোগ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর লিখবে সংস্কৃত উজ শব্দ থেকে এসেছে। অন্তঃস্থয় হস্যৌ বর্গীর্য ইউগ বা উজ শব্দ থেকে। তারপর যোগ চর্চা কি কি কে যুক্ত করে? উত্তর লিখবে শরীরের সঙ্গে মনকে যুক্ত করে সুস্থ মানব দেহ। তারপর সুস্থ মানব দেহ বলতে কি বোঝো? তো উত্তর লিখবে সুস্থ শরীরের সঙ্গে সুস্থ মন যুক্ত হয়ে যে দেহ গঠিত হয় তাকে সুস্থ মানব দেহ বলে। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, যোগ চর্চার ফলে কি লাভ হয়? উত্তর লিখবে যোগ চর্চার ফলে সুস্থ সবল মানব দেহ লাভ করা যায়। 7 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গ যোগের কয়টি ধাপ? উত্তর লিখবে অষ্টাঙ্গ যোগের 8টি ধাপ। সেগুলো কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8টা ধাপ হচ্ছে অষ্টাঙ্গ যোগ। তারপর 8 নম্বর, অষ্টাঙ্গ যোগের 3য় ধাপের নাম কি? উত্তর লিখবে আসন। 9 নম্বর প্রশ্ন দেখো, আসন কি? উত্তর লিখবে যে নির্দিষ্ট শারীরিক ভঙ্গিমা স্থিরভাবে ধারণের মাধ্যমে সুখ অনুভব করা যায় তাকে আসন বলে। আসন কয় প্রকার ও কী কী? উত্তর লিখবে আসন 3 প্রকার: শারীরিক সুস্থতা প্রদানকারী আসন, মনঃসংযোগকারী আসন এবং আরাম প্রদানকারী আসন। 11 নম্বর প্রশ্ন লিখবে শারীরিক সুস্থতা প্রদানকারী আসনগুলির নাম লেখো। তো উত্তর লিখবে হলাসন, শলভাসন, চক্রাসন। এগুলো হচ্ছে শারীরিক সুস্থতা প্রদানকারী আসন। 12 নম্বর প্রশ্ন দেখো, মনঃসংযোগ সৃষ্টিকারী আসনগুলির নাম লেখো। তো উত্তর লিখবে পদ্মাসন, বীরাসন, সুখাসন ইত্যাদি। 13 নম্বর প্রশ্ন, আরাম প্রদানকারী আসনগুলির নাম লেখো। তো উত্তর লিখবে শবাসন ও মকর আসন। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে খাতায় লিখে নাও, প্রথমে লিখে নিয়ে সেগুলোকে মুখস্থ করে নাও। এর থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না, আমি এখনও বলে দিচ্ছি। যাই হোক, এই ছিল আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। চলো, ভালো থেকো, সুস্থ থেকো,
সাবধানে থেকো। জয় হিন্দ।